তোমাদের সাথে যে কিভাবে ভিডিওটা শুরু করব আমি কিছুই বুঝতে পারছি না। কাল থেকে দেখছো গাছটা পড়ে আছে, আর আজকের অবস্থা দেখলে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সারা রাত বৃষ্টি পড়ছে আর এখনও বৃষ্টিটা হচ্ছে। দেখেছো ঘরের এইখানে সব ভেঙে জল ঢুকে গেছে ভিতর দিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঘরের পরিস্থিতি বুঝতে পারবে। ছোট বাচ্চা নিয়ে থাকছি, হাত পা একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি কিছু বলতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো ভিডিওটা ভালোই আছো। আর এইদিকে দেখো কত জল জমে গেছে, এই যে রাস্তার এই দিকটা, আর এই যে ঘরে, এইটা ঘর, এই ঘরের পিছন দিক দিয়ে, আর এই রাস্তার এই দিকটা, শুধু উঠোনটা একটু ভালো আছে এই যে। আর এইদিকে দেখো, এই যে এই ঘরের এইদিকে ধান মাঠ এই দিক দিয়ে শুরু করে, আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে, সেই সঙ্গে বৃষ্টি তো হচ্ছে। গোটা মাঠে জল থই থই করছে। এইখানে যে ডোবাটা ছিল সেখান থেকে ওই রাস্তা পর্যন্ত দেখো জলে থই থই করছে। শুধু মধ্যখানে আমাদের ঘরটা একটু দাঁড়িয়ে আছি। তো এই মতো পরিস্থিতি। তো বাবুকে বললাম যে কোদাল বের করে দাও, আমি এটা কেটে দিই। তো বাবু এই দেখো কোদাল বের করে দিয়েছে, তো আমি জলটা ছাড়িয়ে দিচ্ছিলাম। আর কি করা যাবে, বাড়িতে বেটা ছেলে নেই, আর বাবু তো ছোটো মানুষ, পারে না জানো তো। করছিল, আমি দেখলাম ও করতে পারছে না, তো আমি আবার লেগে পড়লাম। আর পেঁপে গাছটা তুলবো, কিন্তু ওই যে পেঁপেগুলো ছাড়াতে হবে, কি করব, মাথায় আর কাজ করছে না জানো তো। পেঁপে গাছটা বেশ বড়, অনেকে বলছে হবে, অনেকে বলছে হবে না। আর সোনা তো দেখেছো ওইখানে বসে আছে, ও আর কি করবে, কিছুই বোঝে না, কিছুই জানে না, শুধু আকাজ করেই যাচ্ছে। এই কাজ ওর, বাইরে বেরোতে পারছে না, ঘরের ভিতরে কান্নাকাটি করছে। দেখো আমি জলগুলো ভালোভাবে কেটে দিচ্ছি, আর জলগুলো কিন্তু বেশ বেরিয়ে বেরিয়ে আসছে, তাই না? তো বেরিয়ে যাবে, রাত্রে তো ঠিক পাইনি, আর বাইরেও বেরিয়েনি। আর দেখো কত জল আসছে, দেখেছো? তো ওই জলগুলো না সব ইঁদুরে গর্ত করেছে আর ঘরের ভিতরে ঢুকে গেছে। আমরা তো রাত্রে বুঝতে পারিনি, আর রাত্রে বেরোইনি। আর বাবুকে বলছি দেখ হয়েছে, বলছে হ্যাঁ। তাই কিছুই কাজ করছে না, ঘরের দুয়ারের সামনে দিয়ে জল যাচ্ছে, এই মতো পরিস্থিতি। আর সোনা এই যে বসে আছে, তো এই দেখো উঠোনে একটু একটু জল দাঁড়িয়ে আছে, বৃষ্টিটা কিন্তু এখনো পড়েই যাচ্ছে। তো আমি একটু আবার এই ঝাটপাটগুলো দিয়ে নিচ্ছি, এই পাতাগুলোকে। আর বাবুকে বললাম ওই যে ভাইয়ের কাছে বসো। আর বৃষ্টিটা তো অঝরে ঝরেই যাচ্ছে, কখন যে থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখো আবার জোরে বৃষ্টি চলে এলো। তো এই হচ্ছে, এই 3 দিন, আজ নিয়ে 3 দিন, তাহলে ভাবো মানুষ কি করে বাঁচবে, তাই না বলো? তো এই বাসনগুলো এখানে ছিল, একটু ধরেছিল, তো ওইগুলো কাটাকাটি করছিলাম, আর বাসনটা ধোয়া হয়নি। আর ঘরের পরিস্থিতি দেখবে, এগুলো তো ভেঙে আছে আগে থেকে, আর জলের চাপে আরও ভেঙে ভেঙে যাচ্ছে। দেখো কি অবস্থা। তো খুব ভয় লাগছে জানো তো, যে বাচ্চাকে নিয়ে কি করে থাকবো না থাকবো এই ঘরের ভিতরে। আর গোটা চাল কাঠগুলো না নষ্ট নষ্ট হয়ে গেছে। এগুলো তো নষ্ট ছিল আগে থেকে, আর ওই যে একটু করে বাঁদর আসছে আর ভেঙে চুরে পড়ছে, কেমন যে বাঁদরগুলো না খুব লাপালাপি করছে, আর মরমর করে ভেঙে যাচ্ছে। এই যে চাল কাঠগুলো না একটাও ভালো নেই জানো তো, খুব সব নষ্ট হয়ে গেছে। ওই জন্য কষ্ট করে ওই ঘরটার পিছনে লেগেছে। তো এখন দেখতেই তো পাচ্ছ এই পরিস্থিতি, এখন থাকি কি করে তাই বলো। তো চলো। আর দেখো সোনা এখানে খেলা করছে, সোনা তো কিছুই বোঝে না বলো। আর বাবু এই খাটের উপরে চুপটি করে বসে আছে, কি করবে, ক্যামেরাটা বের করেছি, তাই ও বাইরের দিকে যাচ্ছে। এইখানটা জল পড়েছে, তোমাদের তো বলি খাটের উপরে জল পড়ে টপ টপ করে, ওই যে নাটের গোড়া দিয়ে গো, ওইটাই দেখাচ্ছিলাম। এই মধ্যেখানে জল পড়েছে। যখন বৃষ্টি হয় বসে থাকি, বাবু ঘুমায় বা জেগে থাকে, আর বাবু দেখো এইখানে বসে পড়েছে। ক্যামেরা নিয়ে গেছি, তো ওর মুখের হাসিটা দেখো। কষ্ট থাকতে পারে, কিন্তু হাসিটা কিন্তু বন্ধ নেই আমাদের। তো যাই হোক, কিন্তু মনটা আমার ভীষণই খারাপ, ওকে বুঝতে দিচ্ছি না। আর ও দেখো মাথাটা ভিজে ভিজে গেছে, তো একটু হাত বুলিয়ে দিলাম।
তো যাই হোক, এবার তো খেতে হবে। ওই যে কালকের ভাত ছিল, এখানে দেখো একটু লঙ্কা নিয়ে নিয়েছি, আর সর্ষের তেল আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, এই দিয়ে ভাতগুলো খেয়ে নেব। ওই যে এক জায়গাতে মাখিয়ে নেব গো, নিয়ে তারপরে ভাগ করে নেব, একসঙ্গে খেয়ে নেব। তো এটাই মাখাচ্ছিলাম, আর বাবুকে বলছিলাম ক্যামেরা ধরতে, আর বাবুর অবস্থা দেখো, সোনা কিন্তু এইখানেই বসে আছে। তো ভাতগুলো একসঙ্গে বেড়ে নেব, নিয়ে মাখিয়ে নেব। চলো খেয়ে নি, পরে আসছি। যাই হোক, বৃষ্টি হচ্ছে বলে তো না খেয়ে তো থাকা যাবে না বলো। তো যা ছিল তাই খেয়ে নিলাম, দেখতেই পেলে। এবার দেখো বাসনগুলো মাজবো। ওই যে বাইরে বৃষ্টিটা পড়ছে গো, ওই জন্য না বাইরে আমি বাসনগুলো মাজতে পারছি না। তো এইখানে তোর ধারে বসে বসে না বাসনগুলো আমি মেজে নেব। ওর জন্য দেখো একটু বালি নিয়ে এসেছি, আর একটু ছাড়পো নিয়েছি, ওই দিয়ে মাজছি। আমার আর বলো না, সে সাবানের বাটি ফাটি সব বাথরুম ঘরে রেখেছিলাম। বাথরুম ঘরটা তো অত ভালো করে মানে নেই, সব মানে হয়ে গেছে, জল ভরে গেছে। তো সার্ফ দিয়ে মাজছিলাম। আর উনুন ধরাতে এসছি, উনুনের ভিতরে জল উঠে গেছে। উনুন তো কোনো মতেই আমি উনুন ধরাতে পারছি না, এত কষ্ট এত কষ্ট, ধোঁয়া হয়ে হয়ে লাস্টে আমার উনুনে কিন্তু ভাতটা হয়নি, কারণ উনুনের ভিতরে না গাদা জল উঠে গেছে। তাও চেষ্টা করছিলাম যদি রান্না করা যায়। তারপরে আর কাণ্ড দেখো, এই যে বারান্দাটা দেখেছো, এর ভিতরে পা ঢুকে গেছে। আমি একটা কাগজ আনতে গেছিলাম, ওখানে পাটা ঢুকে গেছে। বুঝতে পারছো কি অবস্থা? চলো, এখনো অনেক কিছু বাকি আছে, দেখবে চলো। পরপর যখনই আমি ঘরে যাচ্ছি, ওই যে বাবুর ঘরটা গো, বাবু এখানে আগে শুতো তোমরা জানো, ওইখানেও দেখি পা ঢুকে গেছে। হস করে আমার পাটা ঢুকে যাচ্ছে গোটা ঘরে, এই এই সাইডটা করে গোটায় পা ঢুকে যাচ্ছে। কত গর্ত হয়েছে বুঝতে পারছো? ক্যামেরাটায় না কম ছোট দেখাচ্ছে, কিন্তু গর্তটা না প্রচুর বড় হয়েছে, জানো তো। তো গর্তগুলোকে এই দেখো, গোটা ঘর কেমন জল পড়েছে, গোটায় জল পড়েছে। আর এইখানে আবার একটু ভেঙে ভেঙে দেখলাম প্রচুর বড় গর্তটা হয়েছে। তোমাদের তো বললাম ক্যামেরায় না ভালো বোঝা যাচ্ছে না গো, আবার লাইটটা জ্বেলে দেখাচ্ছিলাম, ভিতরে প্রচুর জল উঠে গেছে গো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার সেই ঠাকুরঘর। ঠাকুরঘরের সামনে করে এইটা হয়েছে সব থেকে বড় গর্ত, ভীষণ বড় গর্ত হয়ে গেছে। এত বড় হয়েছে দেখে ভয় লাগছে যে বাচ্চাগুলোকে নিয়ে এই ঘরে কি করে থাকি। আর এই একই ঘরে দুটো গর্ত হয়েছে। তো গর্তগুলো দেখে তো প্রচণ্ড ভয় লাগছে আমার। আর ছেলেদের সাথে আমি কিছু বলতে পারছি না, ছোটো ছেলেটা তো কিছু বোঝে না, বড়টার সাথে কিছু বলতে পারছি না। তো চুপি চুপি বললাম কি, বাবু এই ঘরে থাকবো না, চলো আমরা গোয়াল ঘরে থেকে যাই, আর কাউকে ডাকো, চলো জিনিসগুলো নিয়ে যাই। তো একজনকে ডাকা হয়েছে, একজন আর দুজনে এসছে। তো দেখো এই খাট ফাটগুলো এবার আমরা সরাচ্ছি। মুখের হাসিটা কিন্তু বন্ধ হয়নি, মুখের হাসি বন্ধ রাখলে হবে বলো? তো ভিডিও এডিট করছিলাম তখন আমার ভীষণ মনটা এতটাই খারাপ, মানে কি বলবো তোমাদের। একটা কাকা শ্বশুরের ছেলেকে ডেকেছিলাম, ওই যে ও মুখে ঢাকা নিয়েছে, তো ওইটাই আমার বাবু হাসছে, জানো তো। ও মুখটা দেখাচ্ছে না, আর আমার গুপ্তু সোনা দেখো খাটের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মা এরা কি করছে। আর খাটটা না ভীষণ ভারী, ওই যে গো লরির পাটা হয় না, ওই পাটার খাট, ভীষণ ভারী ভারী খাটগুলো, জানো তো। তো ওই সবাই মিলে ধরাধরি করছিলাম, টানাটানি করতে করতে বের করেছি। আর বেটা ছেলে বাড়িতে নেই, বুঝতেই পারছো, এই মতো পরিস্থিতি। তো চলো বের করতে হবে, যখন ওই ঘরে থাকবো না ভেবেছি। আর মেন সমস্যা কি বলো তো, তাড়াহুড়ো কেন করছি, রাত্রে তো এই ঘরটা থাকা যাবে না বলো, থাকা যাবে বাচ্চা নিয়ে, কোনো রিস্ক নেই। আর রাত্রে যদি আরও ঝড় জল ওঠে, তাই না বলো? ওই জন্য না দিনে দিনে বের করে নিচ্ছি। তো খুব কষ্ট করেই খাটটা বের করা হচ্ছে, খুব ভারী খুব ভারী, কি বলবো তোমাদের, এত ভারী ধারণা করা যায় না। ওই যে বলছি না গাড়ির পাটার মানে খাট। আর দেখো বাইরে কিন্তু টিপটাপ বৃষ্টি হয়ে আছে। আর ওইটা ছিল আমার একটা কাকা শ্বশুরের ছেলে, তো ওর হাতে লাগছে, জানো তো। কত বা বয়স, ছোট মানুষ, আর আমার বাবু ছোট, আর মধ্যেখানে আমি ধরেছি। তো আমি তো বেশি করতে পারছি না, তা ওই ধরে ধরে নিচ্ছি, জানো তো। তো
তো যা হোক করে খাটগুলো ঢোকালাম। আর এদিকেও দেখো আলমারিটাও বের করেছিলাম, ওরকম প্রচুর কষ্টে, শোকেসটা আলমারি বলছি। তো ওগুলো বের করে নিয়ে গেলাম আর তোমাদের সাথে শেয়ার করিনি। এই দেখো পজিশনটা দেখো, দেয়ালের গোড়াগুলো সব এরকম ফেটে ফেটে বসে গেছে। তাহলে রাত্রে যদি ঝড় উঠে যায়, বলে এই ঘরে কোন ভরসাতে থাকবো, তাই না বলো? ওই জন্য সকাল সকালে বের করে নিলাম। আর এখনও কিন্তু ভাতটা সেই উনুন নিভে আছে, ওই ঘরে গ্যাসে চাপিয়ে দিলাম। দেখো বাবু এই ঘরে এই যে ঠিক করছে। আবার জানো বড় ছেলেটার জ্বর এসছে, এই যে গ্যাসে ভাতটা হচ্ছে, তো গ্যাসটা এখন নিভিয়ে দিয়েছি, খানিকক্ষণ দম বসলে হয়ে যাবে। তো এইভাবে করছি, আর কি করব। আর এই জিনিসপত্র উল্টো পাল্টা হয়ে আছে, খাটগুলোর এখানে ঠিক করেছি। ছোট বাচ্চা নিয়ে কি সমস্যা, আর এই মানে আর ভালো লাগছে না। আর এই ঘরটা দেখছে, দেয়ালগুলো কিন্তু গোটাই ভিজে, যে এই ঘরটা ভালো আছে তা কিন্তু না। আর এখানে করেছি এই যে ভেন্ডি সেদ্ধ ভাত। আর কি করব বলো, মন মাথা পরিস্থিতি না একদম ভালো না। আর এক হাঁড়ি ভাত করেছি কেন বলো তো, কালকে যেহেতু মনসা পুজো, যে খাওয়া যাবে না, পান্তা ভাত আমরা খাই না, কর্ক ভাত রেখে দেব। তো দেখলেই তো পরিস্থিতি কেমন, ওই ঘর থেকে সব নিয়ে আসলাম আর আমি চানটাও করে এসে পুজোটা দিয়ে নিলাম, জানো তো। আর এখানে আজকে দেখো ভেন্ডি সেদ্ধ ভাত করেছি, আর এই যে এখানে ডিম ভাজা ভাত করেছি। আর বাবুর আবার জ্বর এসছে, তাহলে বুঝতে পারছো কিরকম পরিস্থিতি, খুব মানে অবস্থা খারাপ। আর এই ঘরে চলে আসলাম কেন বলো তো, ওই ঘরে যদি রাত্রে কিছু হয়ে যায়, তাই না বলো। তো চারিদিকে তো বসে গেছে, তোমাদেরকে বললাম। এখন এই খাওয়া দাওয়া করব, আর মানে ভিডিওটা বড় করব না গো, এখানে মানে শেষ করব। মানে মনের পরিস্থিতি একদম ভালো না, একটুও ভালো লাগছে না। তাই বলে তোমরা আমাকে ভুলে যেও না, আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।